সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 14 নম্বর অধ্যায়ের 2য় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে 2য় নম্বর ক্লাসে সাধারণত 2য় নম্বর শব্দকোষ, 2য় নম্বর কথোপকথন এবং 2য় নম্বর গ্রামার সম্পর্কে আলোচনা করা হয়। তো সেই অনুযায়ী আমরা আজকে 14 নম্বর অধ্যায়ে 2য় নম্বর ক্লাসটি দেখব। তো আশা করি পুরো ক্লাসটি জুড়ে সকলের সাথেই থাকবেন। তো দেখেন এখানে আছে অহুই। অহুই শব্দের অর্থ আপনারা জানেন যে শব্দকোষ। শব্দকোষ মানে হচ্ছে 2 নম্বর শব্দকোষ। এটা কি সম্পর্কিত সেটা মূলত বলা হয়েছে ইদং। ইদং শব্দের অর্থ হচ্ছে চলমান, থংসা শব্দের অর্থ ভার্ব, যেটাকে আমরা বাংলায় ক্রিয়া বলে থাকি। ইদং থংসা, তাহলে ইদং থংসা শব্দের অর্থ কি? ইদং থংসা শব্দের অর্থ হচ্ছে চলমান ক্রিয়া। চলমান ক্রিয়া, যে ক্রিয়াটা চলমান অবস্থায় থাকে সেই বিষয়ে বলছি। তো দেখেন এখানে আমরা বেশ কিছু তথ্য দেখব। দেখার আগে আমরা মূলত একটা জিনিস সবসময় লক্ষ্য করব, এই জায়গার শব্দ অর্থগুলো যেভাবে আর কি টেকনিকের সাহায্যে মুখস্থ করবেন সেটা হচ্ছে সবসময় স্থির যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তির দিকে নজর রেখে কাজ করতে হবে। তো দেখেন স্থির ব্যক্তি বলতে যে ব্যক্তির পাশে এস লেখা আছে এই ব্যক্তিকে সবসময় ইন্ডিকেট করে আর কি বুঝতে হবে। তো প্রথমে যেটা আছে ন্যারিও গাদা, আপনারা জানেন যে এটা মূলত এমনিতে থাকলে খাদা আমরা বলে থাকি। খাদা মানে হচ্ছে যাওয়া। এখন কথা হচ্ছে এই যে স্থির ব্যক্তির দিক থেকে দেখেন আরেকজন ব্যক্তি চলে যাচ্ছে যিনি হলুদ গেঞ্জি পরা আছে। তো উনি কি করতেছেন? ওই স্থির ব্যক্তির দিক থেকে চলে যাচ্ছেন। আর যাওয়াকে কি বলা হয়? যাওয়াকে বলা হয় খাদা। যদিও এটা ন্যারিও শব্দের সাথে যুক্ত হয়েছে যার কারণে গিয়ুকটা মাঝে পড়ে যাওয়ার কারণে এটা উচ্চারণ হচ্ছে গ। ন্যারিও গাদা। ন্যারিদা শব্দের অর্থ কি? নামা। সেই ন্যারিদা শব্দ থেকে আসছে ন্যারিও গাদা। গাদা শব্দের অর্থ যাওয়া, অর্থাৎ নেমে যাওয়া। তাহলে স্থির ব্যক্তির দিক থেকে যেহেতু নেমে যাচ্ছে সেজন্য আমরা বলবো নেমে যাচ্ছে। এবার এটাকে যেহেতু ন্যারিও গাদা মানে নেমে যায়, এবার আসেন এইখানে স্থির ব্যক্তি আর ওই ব্যক্তিটা এবার কি করতেছে? স্থির ব্যক্তির দিকে নেমে আসতেছে। আর আশাকে কি বলে? ওদা। আর নেমে যা নামাকে বলে ন্যারিও। তাহলে ন্যারিও ওদা মানে কি? নেমে আসা। তাহলে এটা হচ্ছে নেমে আসতেছে আর এটা হচ্ছে নেমে যাচ্ছে। তাহলে আমরা সবসময় বুঝবো যে যে ব্যক্তিটা স্থির অবস্থায় আছে সেই ব্যক্তির উপর নির্ভর করে আমাদের বিষয়গুলো বুঝে নিতে হবে। এর পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছেন থুরো গাদা মানে ভেতরে যাওয়া বা প্রবেশ করা। দেখেন স্থির ব্যক্তিরা কি করতেছে? বাহিরে দাঁড়ায় আছে। তাহলে বাহিরে সে যদি দাঁড়ায় থাকে তাহলে তার দিক থেকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ভেতরে যাচ্ছে, অর্থাৎ রুমের ভেতরে যাচ্ছে। তার কারণে বলা হয়েছে থুরো গাদা মানে ভেতরে যাওয়া। এখন স্থির ব্যক্তিরা যেহেতু ঘরের মধ্যে আছে আর বাইরে থেকে একজন ব্যক্তি আসতেছে, তার মানে স্থির ব্যক্তির দিকে আসতেছে। কোথায় আসতেছে? স্থির ব্যক্তির দিকে। তাই আমরা বলবো ওদা। তবে যেহেতু ভেতরে আসতেছে তাই আমরা বলবো থুরো। থুরো মানে ভেতরে, ওদা মানে আসা, ভেতরে আসা। এভাবে আর কি দেখে দেখে পড়তে হবে। মানে বিষয়টা হয়েছে কি স্থির ব্যক্তিটাকে ধরে নিয়ে বুঝতে হবে। তবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন স্থির ব্যক্তিটা আপনি নিজে, তাহলে বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। যে ধরেন আপনি স্থির অবস্থায় আছেন, এখন আপনার এক বন্ধু আপনার কাছে আসতেছে নাকি আপনার কাছ থেকে চলে যাচ্ছে সেটা আপনি নিজেই কিন্তু বুঝে যেতে পারবেন। ঠিক আছে? এখন আপনার কাছ থেকে নেমে যাচ্ছে নাকি আপনার কাছে উঠে আসতেছে নাকি আপনার কাছ থেকে চলে যাচ্ছে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। এরপরে বলছে ওল্লা গাদা। ওল্লা শব্দের অর্থ ওঠা আর গাদা মানে যাওয়া, উঠে যাওয়া। দেখেন এইটা হচ্ছে আপনি আর এই আপনার বন্ধু ধরেন উঠে যাচ্ছে। ও কোথায় যাচ্ছে? উপরের দিকে। তাহলে ওল্লা মানে হচ্ছে উপরে বলতে পারেন। তাহলে উপরে, গাদা মানে কি? যাওয়া, উপরে যাওয়া বা উপরে ওঠা। এরপর বলছে ওল্লা ওদা, যেহেতু আপনি নিজে উপরে আছেন তার মানে আপনার বন্ধু নিচ থেকে আপনার দিকে উঠে আসতেছে। তার মানে ওল্লা ওদা মানে কি? উঠে আসা। এরপর একটু খেয়াল করেন নাগাদা, অর্থাৎ আপনি ঘরের মধ্যে আছেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাচ্ছে বাহিরে। তার মানে নাগাদা মানে কি? বাহিরে যাওয়া। এরপরে আপনি বাহিরে আছেন, আপনার বন্ধু ঘর থেকে বাহিরে কি করতেছে? আসতেছে। তাহলে না ওদা, বাহিরে আসা। তাহলে না ওদা মানে বাহিরে আসা, নাগাদা মানে বাহিরে যাওয়া। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ শব্দ, তবে মনে রাখবেন একটা আরেকটার বিপরীত শব্দ হিসেবে গুরুত্বপূর্ণ। যেমন বাহিরে যাওয়া, বাহিরে আসা। ঠিক আছে? বিষয়গুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড, সেজন্য বুঝবেন যে আপনি হচ্ছে স্থির ব্যক্তি যেটাকে এস লেখা আছে আর বাকিটা মনে করবেন যে আপনার কোনো এক বন্ধু। এইরকম ভাবে চিন্তা করলে খুব সহজে পারবেন। এরপরে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে খন্ন, খন্ন গাদা। খন্ন গাদা শব্দের অর্থ কি? পার হয়ে যাওয়া। আপনি বলতে পারেন খন্ন গাদা। আসলে এই খন্ন শব্দের অর্থ আসলে বোঝায় যে পার হওয়া বা বিপরীতে এরকম কিছু বোঝায়। ঠিক আছে? তো সেটাও আর কি বলেছে। তো এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাকে দেখতে হবে। তো এখানে দেখেন বলছে
হোয়েংদান বোদো শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে দ্বারা বোঝায় জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং আমরা খুব চিনি, যেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় হোয়েংদান বোদো। হোয়েংদান বোদো শব্দের অর্থ কি? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং দিয়ে আসলে মানুষ পারাপার হয়, এটা বলছে। এরপর বলছে ইউকিও। ইউকিও শব্দের অর্থ কি? ওভারব্রিজ, অর্থাৎ ফুট ওভার যে ব্রিজ গুলো থাকে সেগুলোকে কি বলা হয়? ইউকিও। তাহলে ইউকিও শব্দের অর্থ কি? ইউকিও শব্দের অর্থ হচ্ছে ওভারব্রিজ। ইউকিও শব্দের অর্থ ওভার ব্রিজ। তো এটা খেয়াল করবেন। তো এখানে মূলত বেশ কিছু শব্দ আমরা দেখলাম যেগুলো গুরুত্বপূর্ণ। হোয়েংদান বোদো খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাহলে ইউকিও শব্দটাও, যে ফুট ওভার ব্রিজ, এটাও খুব গুরুত্বপূর্ণ শব্দ। এরপরে এখানে কিছু দিছে যে ওকসাং। ওকসাং শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার দ্বারা ছাদ বোঝা, অর্থাৎ ঘরের যে ছাদ সেটাকে বোঝায় ওকসাং। ওকসাং শব্দের অর্থ কি? ওকসাং শব্দের অর্থ হচ্ছে ঘরের ছাদকে বোঝানো হয়। এরপরে যেটা দেখতে পাচ্ছেন জিহা। জিহা মানে বেসমেন্ট, পাতাল, অর্থাৎ এটাকে মূলত গ্রাউন্ড যেটাকে বলে, আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে। খুঞ্চ। খুঞ্চ মানে কাছাকাছি। এরপর হচ্ছে সাগরী। সাগরী শব্দের অর্থ কি? চার রাস্তার মোড়। যেখানে দেখবেন চার রাস্তার মোড়, সেই চার রাস্তার মোড়কে বলা হয় সাগরী। এরপর হচ্ছে মাথু। মাথু মানে কি? মার্কেট। মাথু মানে কি বোঝায়? মাথু মানে মার্কেট বোঝায়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এই শব্দগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদেরকে বিভিন্ন সময় আর কি হেল্প করবে, বা কোশ্চেন সলভের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এগুলো। এরপর বলছে খুরিমুল। ছবি ফোগো দেখে থেহওয়ারুল আলোচনা ওয়ানচং হাসে সম্পন্ন করুন। আসলে ছবি দেখে আমাদের বুঝতে হবে এবং সেইটার আলোকে আমাদের কি করতে হবে? আমাদের আর কি অ্যান্সার গুলো, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো দেখেন এখানে কি বলছে, আজিজা শিনুন। আজিজা সাহেব অদিয়ে কোথায় ঈশ্বর আছে। আজিজা সাহেব কোথায় আছে? তো আজিজ সাহেব কোথায় মূলত দেখেন আছে এটা বোঝাতে, তখন বলছে ই সুঙে, এই বিল্ডিং এর ঈশ্বর আছে, অর্থাৎ ই সুঙে মানে কি? ই সুঙে মানে দ্বিতীয় তলায়। আমরা এই বিল্ডিং না, আমরা বুঝবো ই মানে 2 নাম্বার, সুং মানে তলা, 2 নাম্বার তলায় ঈশ্বর আছে। তার মানে দেখেন, আপনাকে ধরেন আপনাকে কেউ এসে জিজ্ঞাসা করলো যে আজিজ সাহেব আসলে কোথায় আছে, হ্যাঁ? তখন আপনি কি বলতেছেন? এই যে খেয়াল করে দেখেন, এই যে গা, ইনি হচ্ছে গা, উনি এসে বলতেছেন আজিজা শিনুন অদে ঈশ্বর, আজিজা সাহেব কোথায় আছে। এখন এই যে না, আপনি নিজে বলতেছেন, এটা হচ্ছে আপনি বলতেছেন যে ই ছুঁয়ে দ্বিতীয় তলায় ঈশ্বর আছে, দ্বিতীয় তলায় আছে। তাহলে যেহেতু আপনারা কথাবার্তা বলতেছেন প্রথম তলায়, তাহলে দ্বিতীয় তলায় যেহেতু আছে, তাহলে কি করতে হবে? দ্বিতীয় তলায় আপনাকে উঠে যেতে হবে। তাই আপনি এটা বলবেন যে ই ছুঁয়ে, ওইটা আপনি লিখে দিতে পারেন ই ছুংরো, অর্থাৎ দ্বিতীয় তলার, যেহেতু দিকে অর্থ প্রকাশ করবে তাই আপনারা এইভাবে লিখতে পারেন ই ছুং, যেহেতু পাচ্চিম আছে তাই উড়ো ব্যবহার করুন। ই সুমুরো, অর্থাৎ দ্বিতীয় তলার দিকে কি করতে হবে? যেহেতু উঠে যাচ্ছে তাই উঠে যাওয়া আর কি এখানে ব্যবহার করতে হবে। তো উঠে যাওয়াকে কি বলে? ওল্লাগা। তাহলে ওল্লাগা, একটু খেয়াল করে দেখেন, আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি। ওল্লা, ওল্লাগা। তার সাথে সেইও গামারটি ব্যবহার করবেন এখানে। সেইও গামারটি এখানে ব্যবহার করবেন। সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সেইও গামার ব্যবহার করা হয়। আরো বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা বিস্তারিত বলবো। তো এটা মূলত আশা করি বুঝতে পারছেন যে দ্বিতীয় তলার দিকে উঠে যেতে হবে। এরপর বলছে 2 নম্বরে উন হ্যাং ও। উন হ্যাং উন। উনহ্যাং মানে কি? ব্যাংক। উনহ্যাং মানে হচ্ছে ব্যাংক। তাহলে ব্যাংকের কথা বলছে। তাহলে ব্যাংক অদিয়ে ঈশ্বর, ধরেন কেউ এসে জিজ্ঞেস করছে ব্যাংক অদিয়ে ঈশ্বর, ব্যাংকটা কোথায় আছে? তখন আপনি বলছেন খন্নফিয়নে ঈশ্বর, অর্থাৎ বিপরীত পাশে আছে। তাহলে বিপরীত পাশে, কর্ণফিয়ন মানে কি? বিপরীত পাশে আছে। তাহলে বিপরীত পাশে যদি থাকে, ধরেন রাস্তার এই পাশে আপনি দাঁড়িয়ে আছেন, ওই পাশে কি আছে? ব্যাংক আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে। তাই আপনি এখানে অবশ্যই ব্যবহার করবেন কি? জেব্রা ক্রসিং। তাহলে জেব্রা ক্রসিং এ কি বলা হয়? হোয়েংদান বোদো। হোয়েংদান বোদো। তাহলে হোয়েংদান বোদো শব্দটা আমি একটু লিখে বোঝাই দেওয়ার চেষ্টা করি। হোয়েং দান, হোয়েংদান বোদো। একটু সবাই দেখবেন যে হোয়েংদান বোদো, এই যে হোয়েংদান বোদো, তার সাথে পার্টিকেল লাগাবেন রুল, যেহেতু বাচ্চিম নেই তাই হোয়েংদান বদরুল, যেহেতু দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করতে হবে, যে জেব্রা ক্রসিং দিয়ে, যেহেতু দ্বারা দিয়ে অর্থ প্রকাশ করতে, যেহেতু জেব্রা ক্রসিং দিয়ে কি করতে হবে? পার হয়ে যেতে হবে। তাহলে পার হওয়াকে কি বলে? খন্ন। খন্ন, খন্ন শব্দের অর্থ কি? পার হওয়া। খন্ন গা,
পার হয়ে যাওয়া, আর তার সাথে সেইও গ্রামারটি ব্যবহার করবেন। অন্য গা সেইও অর্থাৎ পার হয়ে যেতে হবে, এই বিষয়টা বলছে। তাহলে যেহেতু অপোজিট পাশে আছে, তাহলে অবশ্যই আপনাকে রাস্তা পারাপার হতে হবে। এই জন্য রাস্তা পারাপারের জন্য অবশ্যই আপনাকে জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, কারণ কোরিয়াতে জেব্রা ক্রসিং ছাড়া কোনোভাবেই পার হওয়া যাবে না। অন্য পাশ দিয়ে পার হলে দুর্ঘটনা ঘটতে পারে অথবা আপনাকে জরিমানা করতে পারে। জরিমানা করতে পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। এটা বাংলাদেশের মতো না যে আপনি যে ফাঁদ দিয়ে ইচ্ছা সেই ফাঁদ দিয়ে পার হয়ে গেলেন। তো দেখেন ৩ নম্বরে কি বলছে? বলছে হোয়াজাং সিঁড়ি অর্থাৎ টয়লেট অদিয়ে ইসয় কোথায় আছে? হোয়াজাং সিঁড়ি শব্দের অর্থ হচ্ছে টয়লেট। আসলে মূল শব্দ হচ্ছে হোয়াজাং শিল, সেখান থেকে হয়েছে হোয়াজাং সিঁড়ি। অদি, অদি মানে কোথায়, অদিয়ে মানে কোথায়, ইসয় আছে। এখানে ইল সুঙে মানে ১ নম্বর তলায় ইসয় আছে, ১ নম্বর তলায় আছে। তো ১ নম্বর তলায় যদি থাকে সেক্ষেত্রে দেখেন এখানে প্রশ্নটা এসে বলল গা, আর এই যে না উত্তরটা দিচ্ছে। তাহলে যেহেতু ১ নম্বর তলায় আছে তাহলে অবশ্যই কি করতে হবে? ১ নম্বর তলায় নেমে আসতে হবে। তাহলে যেমন এর আগে আমরা বলছিলাম যে ২ নম্বর তলায় উঠে যেতে হবে, তেমনি এখানে কি করতে হবে? ১ নম্বর তলায় কি করতে হবে? নেমে আসতে হবে। তাহলে আমরা সেইভাবে আবার এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করি। যেহেতু মূলত ১ নম্বর তলা, তো আমরা সেম জিনিসটা কপি করব ওখান থেকে। সুং, সুং। এখন যেহেতু ১ নম্বর তলার দিকে যেহেতু বাথরুম আছে, তাই আমরা উড়ো ব্যবহার করব। সুংরো ১ নম্বর তলার দিকে, ১ নম্বর তলার দিকে। নামাকে বলা হয় নেরিদা, নে এখানে হবে রিও গা। যেহেতু নেমে এখানে আসা বোঝাবে, নেমে যাওয়া বোঝাবে ১ নম্বর তলার দিকে, তাই সেক্ষেত্রে মূলত আমরা এটাকে কি বলবো? নেরিও গা, তার সাথে সেই ওগামাটি লাগাই দেবো, তাহলে হয়ে যাবে নেরিও গাছেও, অর্থাৎ ১ নম্বর তলার দিকে নেমে যান, এরকম কিছু বিষয়টা আর কি। তো দেখেন এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যেহেতু মূলত এখানে বলছে যে টয়লেট কোথায়, তখন ১ নাম্বার যে তলাটা আছে সেই তলার দিকে নেমে যাওয়ার কথা বলছে। তো এখানে মূলত আমরা যদি লক্ষ্য করি যে এটা মূলত নেমে আসার মতো বোঝাচ্ছে, কারণ আমরা দেখেছি উপরে একটু খেয়াল করেন, যেহেতু নিচে স্থির ব্যক্তি আছে আর উপর দিক থেকে আসতেছে, তার মানে এটাকে বলা যায় নেমে আসা। একটু খেয়াল করে দেখেন, এটাকে নেরিও ওদা, এটা কি নেরিও ওদা, এই নেরিও ওদা বলা যায়। তার মানে এটা নেরিও নেমে আসুন, এরকম কিছু দিলে সবচাইতে বেটার হবে। তাহলে আমরা এখানে কি দিব? নেরিও ও সেইও, শুধু এই গায়ে জাগাত ও, তার সাথে কি লাগা দিবেন? সেইও, নেমে আসুন বা ১ নম্বর তলার দিকে নেমে আসুন, এই বিষয়টা বলছি। তাহলে দ্বিতীয় তলাতে ১ নম্বর তলার দিকে নেমে আসার বিষয়টা বলা হয়েছে। এরপরে আসেন এই বিষয়টা একটু খেয়াল করি আমরা। এই যে ৪ নম্বর যেটা আছে সেটাকে বলছে ফুয়াংশি, ফুয়াং সাহেব অদিয়ে ঈশ্বর কোথায় আছে? তখন বলছে সামসুং এ ঈশ্বর ৩য় নম্বর তলাতে আছে। তাহলে ৩য় নম্বর তলাতে যদি থাকে তাহলে ৩য় নম্বর তলার দিকে উঠে যেতে হবে, ঠিক আছে? তাহলে এখানে উঠে যেতে যাওয়ার কথা বলছে, তাহলে ওল্লা গাছেও, ঠিক আছে? তাহলে এখানে আপনি কি বলবেন? এখানে আপনি বলবেন যে মূলত আপনি ব্যবহার করতে পারেন ৩, যেহেতু কপি করবেন আপনি, তার সাথে সুং, যেহেতু বাচ্চিম আছে উড়ো ব্যবহার করবে, অর্থাৎ সামসুং উড়ো, অর্থাৎ ৩য় তলায় ওল্লা গাছে উঠে যান। ৩য় তলায় কি করতে হবে? উঠে যান। তাহলে বিষয়টা এখানে মূলত ৩য় তলা উঠে যান, উঠে যাওয়া কি বলে? ওঠাকে বলে ওল্লা। ওল্লা শব্দের অর্থ ওঠা, আর গাদা মানে যাওয়া, তাই লিখবেন গা, তার সাথে সেইও গামারটি ব্যবহার করবেন, সেইও, উঠে যান। এটা সম্মান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে আর কি। তো এই বিষয়টা বলছে, তাহলে এইটা দেখেন একটু খেয়াল করে, উঠে যাওয়া নাকি উঠে আসা বিষয়টা বলবে। এটাও যদি আপনি বলেন যে উঠে, যেহেতু ওল্লা গাছেও, ওল্লা ওসেও বলতে পারেন, উঠে আসা সেই বিষয়টাও বলতে পারতেন, কারণ এই যে স্থির ব্যক্তিটা আছে আর তার দিকে উঠে যাচ্ছে। কিন্তু আসলে বিষয়গুলো এইরকম না। আপনারা ৩ নম্বরে দেখলেন যে ৪ নম্বরে দেখলেন, বিষয়টা মনে হলো প্রথমে যেভাবে অ্যান্সার করলাম উল্টা। কেমন? যেমন প্রথমে বলছি নেরিও গাছেও, অর্থাৎ উঠে নেমে যান। তাহলে দেখেন আপনি নিজেই আছেন নিচে, তাহলে উনাকে কি বলবেন? নেমে আসেন বলবেন, এরকম কিছু না, কিন্তু না, মূলত ওই ব্যক্তিটা আপনার কাছে আসতেছে আর আপনি অলরেডি আছেন ২য় তলায়, ঠিক আছে? তখন আপনাকে যখন প্রশ্নটা করছে, তখন আপনি ওই ব্যক্তিকে বলতেছেন যে আপনি ১ নম্বর তলায় নেমে যান, অর্থাৎ নেমে যাইতে বলছে ১ নম্বরে। আপনি যেখানে আছেন সেটা কিন্তু ১ নম্বর তলা না, যার কারণে স্বাভাবিক অর্থে আপনি কিন্তু এই ২ নাম্বার ও শ্রেয় শব্দটা করতে পারেন অ্যান্সার, বাট এটা কিন্তু অ্যান্সার হবে না, বুঝে নিতে হবে। এখন
আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কেন সে নিজে স্থির আছে তার দিকে আসা সত্ত্বেও সে ওদা ব্যবহার না করে গা কেন ব্যবহার করে দিলাম আমি এই বিষয়টা আর কি। ওর নেরিও গাছেও কেন দিলাম, নেরিও বসেও হওয়ার কথা, কারণ নেমে আসুন 1 নম্বর তলার দিকে না, কারণ আমি নিজেই আছি বা আপনি নিজেই আছেন 2 নম্বর তলায়, আপনি উনাকে বলতেছেন 1 নম্বরে নেমে যান, তাহলে নেমে যাইতে বলবেন, কারণ নেমে আসা হলে তো আপনি যেখানে আছেন সেখানেই হবে। তো এই বিষয়টা মূলত বুঝতে হবে, প্রশ্নর ধরনটা বুঝে নিতে হবে। ঠিক আছে? সবসময় পিকচার দেখে একদম ফাইন্ড আউট করা যাবে না। প্রশ্নের প্যাচটা বুঝতে হবে। এরপরে এইখানে হিসাব মতে কি আছে? ৩ নাম্বার তলায় কি করতে হবে? একটু খেয়াল করেন, যেহেতু ৩ নাম্বার তলায় আছে তাহলে ৩ নাম্বার তলায় দেখেন উনি কিন্তু স্থির আছে। এখন এই ব্যক্তিটা যেহেতু স্থির আছে, উনাকে যেহেতু জিজ্ঞেস করছে উনার দিকে কিন্তু যাচ্ছে। এটাও কিন্তু উনি বলতে পারেন ওল্লা ওসেয়। ঠিক আছে? ওল্লা ওসেয়। ওল্লা ওসেয় কেন? উঠে আসুন এই কথাটা হওয়ার কথা, তাই না? কিন্তু কেন আমি গাছেও দিলাম? আসলে উঠে যান। আমি নিজে আছি ২ নাম্বার তলায় ধরেন। আর উনি ব্যক্তি যখন জিজ্ঞেস করছে তখন আমি বলছি ৩ নাম্বার তলায় আছে। ফোং সাহেব তো আসলে ৩ নাম্বার তলায় আছে, তাহলে আপনি ৩ নাম্বার তলায় উঠে যান। এই যে উঠে যাওয়ার একটা পরামর্শ দিছি। আমার এখানে আসা মূল কথা না, মূলত উনাকে উঠে যাওয়ার একটা পরামর্শ দেওয়া হয়েছে ৩ নম্বরে। এইজন্য এই বিষয়গুলো বুঝতে হবে। এখানে মূলত স্বাভাবিক অর্থে চিন্তা করে ওল্লা ওসেয় হয়, কারণ উঠে আসা, আর এটা হচ্ছে নেরিও ওসেয় নেমে আসা অর্থ প্রকাশ করে। কিন্তু না, এখানে প্রশ্নের প্যাসিভ বোঝাচ্ছে নেমে যান, অর্থাৎ আমি নিজে আছি ২ নম্বরে, উনি যখন প্রশ্ন করছে তখন আমি বলছি আপনি ১ নম্বরে নেমে যান। এই যে ১ নম্বর তলার কথা বলছি। এরপরে এটা হচ্ছে আমি ২ নম্বরে আছি, উনাকে ৩ নম্বরে উঠে যাওয়ার কথা বলা হয়েছে। যার কারণে গাছেয়া শব্দটা ২ ক্ষেত্রে ব্যবহার করছে, এটা আপনারা বুঝবেন হয়তোবা। এটা ভেঙে বোঝা দেওয়ার পরে হয়তোবা আপনারা বুঝবেন। অনেক জায়গায় অনেকে এটাকে ভুল বলেই প্রমাণিত করে দিতে পারে। তো যার কাছে যেটা ভালো মনে হয়। এবার আসেন আমরা আছি হচ্ছে ১৪ নম্বর অধ্যায় ২য় নম্বর ব্যাকরণ। সেখানে বলা হয়েছে মূলভাব, মূলভাব কি? অর্থাৎ ব্যাকরণ নাম্বার ২। তো এই ব্যাকরণটা হচ্ছে সেইও বা উসেয়। আপনারা জানেন যে বাচ্চিম থাকলে হয় উসেয়, বাচ্চিম না থাকলে হয় সেইও। এছাড়াও রিউল বাচ্চিম থাকলে সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, যেটা পূর্বেও ঘটেছে, এই গ্রামারটির ক্ষেত্রেও ঘটবে, যেটা আমি পূর্বেই আপনাদেরকে বলে রেখেছিলাম। এবার আসেন এখানে বলা হয়েছে বাচ্চিম থাকলে, দেখেন এই দা বাদ দিলে থাক শব্দের বাচ্চিম থাকে, তাই থাক্কু সেইও এটা ব্যবহার করা হলো উসেয়। আর এখানে খাদা শব্দের দা বাদ দেন তাহলে খা, তার সাথে শুধু সেইও ও ব্যবহার করা হয়নি। এখানে দেখেন মিল, এই মিল শব্দের মিল শব্দ থেকে যেহেতু বাচ্চিমের রিউল আছে সেক্ষেত্রে আসলে হিসাব মতে কিরকম ব্যবহার করার কথা ছিল আপনারা জানেন যে মিল, তার সাথে উসেও ব্যবহার করার কথা ছিল, যেহেতু বাচ্চিম আছে আপনারা জানেন বাচ্চিম থাকলে উসেও ব্যবহার করা হয়, কিন্তু আমি বললাম কি যে বাচ্চিম আছে বাট বাচ্চিমটা রিউল হলে ব্যতিক্রম ঘটে, তার মানে সেইও ব্যবহার করতে হয়। এখন শুধু যে সেইও ব্যবহার করবেন এমনটা না, এই গ্রামারটির ক্ষেত্রে ওই রিউলটাও ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র মিল দা থেকে দা তো বাদ হলোই, আবার রিউল বাদ হয় শুধু মি থাকবে, তাহলে মি তার সাথে কি লাগাবেন সেইও, মি সেইও। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে বাথরুমে রিউল থাকলে সেই রিউলটাও অলরেডি কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো দেখেন এখানে মূলত বলেছে সাংমুনু জানালা থাক্কু সেইও, থাক্কুদা মানে কি পরিষ্কার করা বা মোছা বলতে পারেন, থাক্কা শব্দ থেকে আসছে যার অর্থ ঘষে মোছা, তাহলে জানালা ঘষে মুছুন। এরপর বলছে এইটা আসলে এই গ্রামারটা কখন ব্যবহার করা হয়, এটা কার সাথে ব্যবহার করা হয়? এই গ্রামারটা মূলত একটা ইন্ডিং অংশের গ্রামার, এটা মূলত মনে রাখবেন কোন একটা ভার্বের সাথে ব্যবহার করা হয়ে থাকে ভার্বকে নির্দেশ দিতে অথবা রিকোয়েস্ট করতে। ঠিক আছে? ওই ভার্বে কাজে যে করবে তাকে রিকোয়েস্ট করতে বা নির্দেশ দিতে। এখন রিকোয়েস্ট করতে বড়দের ক্ষেত্রে রিকোয়েস্ট করা হয়, আর আদেশ তো দেয়া হয় কাদের ক্ষেত্রে সেটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে মূলত এটা আসলে করে বুঝতে পারছেন। তাহলে এই গ্রামারটি দ্বারা আসলে অনুরোধও বোঝায় আবার কাউকে আদেশও বোঝায়। তো দেখেন ই সুংরো অর্থাৎ ২ নাম্বার তলায় উল্লা গাছে উঠে যান। বলছে নেইরুন আগামীকাল ইলচিক তাড়াতাড়ি সুলগুন হাসেও অর্থাৎ যাত্রা শুরু করবে। তাহলে আগামীকালকে তাড়াতাড়ি যাত্রা শুরু করবেন সুলগুন, অর্থাৎ মূলত এটা বলতে পারেন যে তাড়াতাড়ি যা শুরু করবেন বা কাজ শুরু করবেন এরকম বলতে পারেন। ঠিক আছে? এখন দেখেন এই জায়গায় কি বলছে? এই জায়গায় বলছে যে মুনুল দরজা ঝোম একটু থাদা জুসেও লাগিয়ে দিন। এই জুসেও এটা মূলত অনুরোধের অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কাউকে কারো থেকে কোনো কিছু করে চাইতে। ঠিক আছে? অনুরোধ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখেন এখানে কি বলছে গ্রামাটিক্যালি যেটা আছে বলছে আল মাজুন সঠিক। এই সঠিক আসল বিষয়টি
খোল্লা অর্থাৎ নির্বাচন করে মুনজাঙ্গুল বাক্য ওয়ানচং হাসো সম্পন্ন করুন। সঠিক শব্দটা আর কি বাছাই করে বা সঠিক শব্দটা আপনাকে ফাইন্ড আউট করে আপনাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে ওদা, ওদা মানে আপনি জানেন যে আসা, থুরো গাদা মানে কি ভেতরে যাওয়া, গাদা মানে যাওয়া, খন্ন গাদা মানে কি বিপরীত পাশে বা পার হয়ে যাওয়া বলতে পারেন। নেরিও গাদা শব্দের অর্থ কি নেমে যাওয়া অর্থ প্রকাশ করে। তো দেখি ১ নম্বরে কি বলা হয়েছে ইয়াক্কুগুন, ইয়াক্কুগুন, ইয়াক্কুক শব্দের অর্থ কি ফার্মেসি, সেখানে একটা পার্টিকেল যুক্ত হয়েছে উন। এই পার্টিকেল যুক্ত হওয়ার ফলে অর্থের কোনো চেঞ্জ হয়নি। ইয়াক্কুগুন অর্থাৎ ফার্মেসি, খনমূল বিল্ডিং আনে ভেতরে, ফার্মেসির বিল্ডিং এর ভেতরে ঈশ্বর আছে। তাহলে ফার্মেসি বিল্ডিং এর আনে মানে ভেতরে, ঈশ্বর মানে আছে। তারপর বলছে খনমূল আনুরো অর্থাৎ বিল্ডিং এর ভেতরে, খনমূল আনুরো বিল্ডিং এর ভেতরে। তাহলে কি করতে হবে অর্থাৎ প্রবেশ করতে হবে। তাহলে এই থুরো গা শব্দটা ব্যবহার করেন যেহেতু মূলত ভেতরে আছে, আর ভেতরে যখন থাকবে কোনো একটা বিল্ডিং এ তখন আপনাকে কি করতে হবে অবশ্যই ওই বিল্ডিং এর ভেতরে যাইতে হবে। বিল্ডিং এর ভেতরে না গেলে তো আপনি জিনিসটা পাইবেন না। সেজন্য অবশ্যই ফার্মেসি আপনাকে পেতে হলে বিল্ডিং এর ভেতরে যেতে হবে। তাই আপনাকে থুরো, থুরো শব্দের অর্থ কি? থুরো শব্দের অর্থ ভেতরে যাওয়া বোঝায়। থুর, তাহলে থু তার সাথে রিউল তার সাথে থুর। এবার কি হবে যাওয়া। তাহলে আপনাকে ধরেন কেউ জিজ্ঞেস করলো যে মূলত আপনি কাউকে জিজ্ঞেস করলেন একটা জায়গায় গিয়ে যে এখানে ফার্মেসি কোথায় আছে, তখন সে ব্যক্তি বলল যে এই বিল্ডিং এর ভেতরে আছে, তখন আপনি কি করবেন বিল্ডিং এর ভেতরে যাবেন? অবশ্যই, কারণ আপনি বাইরে আছেন কাউকে জিজ্ঞেস করছেন আপনি এখন যাবেন। যাওয়াকে কি বলে? খাদা। তো খাদা থেকে তার সাথে কি গ্রামারটি ব্যবহার করবেন? সেইও, তার সাথে সেইও গ্রামারটি ব্যবহার করবেন। তাহলে বলতে পারেন যে থুরগাসে অর্থাৎ ভেতরে যান। এরপর বলছে সা সুঙে নুন অর্থাৎ চতুর্থ তলায় হোয়াজাং সিঁড়ি অপসয় অর্থাৎ টয়লেট নেই। বলছে স্যামসুংয়েরও তৃতীয় তলায়, তাহলে চতুর্থ তলায় টয়লেট নেই, তাহলে তৃতীয় তলায়। এখন আপনাকে এটা বুঝে নিতে হবে। ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে ৪ নম্বর তলায় কি কোনো টয়লেট আছে, তখন সে বলতেছে ৪ নম্বর তলায় তো টয়লেট নেই, তাহলে ৩ নম্বর তলায় আছে। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন সেটা কোন তলায়? চতুর্থ তলায়। তাহলে আপনি যদি টয়লেটে যেতে চান যেহেতু ৩ নম্বর তলায় আছে, তাহলে অবশ্যই আপনাকে ৩ নম্বর তলাতে কি করতে হবে? নেমে যেতে হবে। তাই নেমে যাওয়াকে কি বলে? নেমে যাওয়াকে অবশ্যই বুঝেন যে নেরিও বলে। ঠিক আছে? তাহলে রিও, নেরিও, এই নেরিও শব্দের অর্থ নামা। এখন আপনি কি নেমে যাবেন নাকি নেমে আসবেন? যেহেতু আপনি চতুর্থ তলায় আছেন, তৃতীয় তলায় যাবেন, তাহলে যাওয়া বোঝাবে নেরিও গা সে। আশা করি বিষয়টা বুঝে গেছেন যে কিভাবে ফাইন্ড আউট করতে হবে। এগুলো টেকনিকের সাহায্যে বুঝলে একদম সোজা। এরপর বলছি ফিও নুই জমুন অর্থাৎ ২৪ ঘন্টার খোলা দোকান। মাজুন ফিওনি বিপরীত পাশে হিস্সা আছে। বিপরীত পাশে বলতে রাস্তার ওই পাশে বোঝায়। হোয়েংদান বদরুল অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে এখন আপনাকে কি করতে হবে? পার হতে হবে। তাহলে পার হওয়াকে এই যে মনে রাখবেন এই খন্ন গাদা শব্দটা একমাত্র সম্পর্ক হচ্ছে কোনো একটা জেব্রা ক্রসিং এর সাথে। তাই এখানে ব্যবহার করবেন যে খন্ন, খন্ন, খন্ন গা, তার সাথে সেই গামারটি ব্যবহার করবেন। খন্ন গাছে অর্থাৎ নেমে যান। আশা করি এটাও বুঝে গেছেন। তাহলে আমরা কিন্তু ৩ টা অলরেডি ব্যবহার করে ফেলছি। একটা নেরিও গাদা, একটা খন্ন গাদা, একটা থুরো গাদা। বাকি থাকে ওদা। তো দেখেন এখানে নেই, আগামীকালকে উড়ি। আমার জিবে বাড়িতে ফুয়াংশি, ফুয়াং সাহেব। তাহলে গতকাল আমার বা আমাদের বাড়িতে ফুয়াং সাহেবের স্যাং ইল জন্মদিনের পার্টি হালকয় করব। তারপর বলছি ইউকশিয়ে অর্থাৎ ৬টার সময় উড়ি আমার জিবে বাড়িতে, আমার বাড়িতে আসবেন অর্থাৎ দাওয়াত দিচ্ছে। ঠিক আছে? তাহলে ওই যে কাউকে দাওয়াত দিচ্ছেন তাহলে অবশ্যই সম্মানের সাথে ও, তার সাথে সেইও ব্যবহার করবেন। ও সেইও অর্থাৎ আসবেন। তাহলে বিষয়টা আশা করি বুঝে গেছেন যে কিভাবে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোঝার বিষয় আছে আর কি। তো আসলে এটা আমরা যা শিখলাম এটার আলোকে একটা বিল্ডিং দেওয়া আছে, এই বিল্ডিং এর ভিতরে অনেক কিছু আছে। তো এই প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসে এরকম ধরনের বিল্ডিং, এবং সেই বিল্ডিং এর দিক নির্দেশনামূলক প্রশ্ন হিসেবে বেশ কিছু আছে। তো একটা তারা আর কি এখানে উদাহরণ দিছে, ফগি উদাহরণ। সেখানে বলছে ফিয়ং ওনি হসপিটাল অদিয়ে ইসয় কোথায় আছে। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো হসপিটাল কোথায় আসে। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, তার মানে এখানে একজন আপনি, একজন ধরেন আরেকজন। তো আপনি গিয়ে আরেকজনকে বলতেছেন হসপিটাল কোথায় আছে, অথবা আরেকজন আপনাকে এসে বলতেছে হসপিটাল কোথায় আছে। সেক্ষেত্রে উত্তরটা কেমন হবে? যেহেতু হসপিটালটা এই যে ফিয়ং ওয়ান মানে হসপিটাল,
হসপিটালটা কয় নাম্বার তলায় আছে? আপনারা আছেন, ভালো করে এখানে বুঝতে হবে। তলাগুলো না বুঝলে আবার কিন্তু এখানে হবে না। এটা হচ্ছে ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা হচ্ছে ৩ নাম্বার, আর এটা হচ্ছে বেসমেন্টের আবার ১ নাম্বার, মানে পাতালের, ঠিক আছে? তাহলে ৩ নাম্বার তলায় ১, ২, ৩, তাহলে এখানে বলবেন যে স্যামসুং এ ৩য় তলায় আছে, ৩য় তলায় আছে। তাহলে এখন উনাকে কি করতে হবে? উঠে যেতে হবে। তাই এই যে বলছে স্যামসুং এরও ৩ নাম্বার তলার দিকে ওল্লা গাছে উঠে যান। তাহলে এইটার আলোকে আমরা একটু বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করি। তো এখানে কি বলছে দেখেন একটু খেয়াল করে। এখানে মূলত সহজ জিনিস আছে, যেহেতু উঠে যাওয়ার কথা বলছে। এরপরে ২ নাম্বার ফিও নুই জমি ২৪ ঘন্টার কল খোলা দোকান বা সুবিধার দোকান অদিয়ে ঈশ্বর কোথায় আছে? তো দেখেন আপনি কিন্তু সহজেই বুঝে গেছেন এই যে ফিওনুইজম মানে বেসমেন্টে বা পাতালের ১ নাম্বার তলায়, পাতালে আছেই একটা আরকি। সেক্ষেত্রে পাতালের ১ নাম্বার তলায় আছে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো দেখেন এটা আপনি এখন কিভাবে অ্যান্সার করবেন? এটা যেহেতু পাতাল তাই আপনি ১ম এ ব্যবহার করবেন জিহা। তাহলে জিহা মানে কি? পাতাল। জিহা মানে পাতালের কয় নাম্বার তলায়? ১ নাম্বার তলায়। তাহলে ১ তার সাথে কি লাগাবেন? সুং। ১ নাম্বার তলায় সুং। তাহলে সুং তার সাথে এ লাগান ১ নাম্বার তলায় আর কি বলবেন? ১ নম্বর তলায় ঈশ্বর আছে। তাহলে আপনি লেখেন তার সাথে ঈশ্বর অর্থাৎ ১ নম্বর তলায় আছে। তাহলে পাতালের ১ নম্বর তলায় আছে। তাহলে যেহেতু পাতালের ১ নম্বর তলায় যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? পাতালের ১ নম্বর তলার দিকে নেমে যেতে হবে। তো আমি একটু এখানে লেখার চেষ্টা করি। তাহলে আপনি লিখবেন হা পাতালের যেহেতু ১ তার সাথে সুং লাগান ১ নম্বর তলায় যেহেতু বাথরুম আছে তাই উরো ব্যবহার করেন। ১ নম্বর তলার দিকে রো ১ নম্বর তলার দিকে কি করবেন? উঠে যাবেন। ১ নম্বর তলার দিকে উল্লা। যেহেতু ১ নম্বর তলার দিকে গাছেও মানে যান বলতে পারেন, নেমে যান। যেহেতু ১ নম্বর তলা সেহেতু আপনি কি বলবেন যে ১ নম্বর তলার দিকে নেমে যান অথবা শুধু গাছেও মানে যান বলতেও পারেন। তাহলে আমরা বলবো ন্যারিও। ন্যারিও অর্থাৎ নেমে তার সাথে গা সেও নেমে যান অথবা শুধু গাছেও মানে যান ১ নম্বর তলার দিকে যান এটাও বলতে পারি, ঠিক আছে? নেমে যান অথবা যান এটাও বলা যায়। এরপর হচ্ছে উচ্ছেগুগি পোস্ট অফিস অদিয়ে ঈশ্বর কোথায় আছে? পোস্ট অফিসটা কোথায় আছে? তো দেখেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি উচ্ছেগুক। উচ্ছেগুক মানে কি? পোস্ট অফিস কোথায় আছে? বাহিরে আছে। তো সেইটাই আপনি কিন্তু সুন্দরভাবে এটা উত্তরের সাহায্যে বলে দিতেন। ফাঁকে ঈশ্বর। ফাঁক। আমি ফাঁক শব্দটা আপনাদেরকে দেখাইছি। ফাঁক সংযোগের ফাঁক তার সাথে ফাঁকে ঈশ্বর। আসলে এই গ্রামারটি তখন ব্যবহার করা হয় আছে প্রকাশ করতে, ঠিক আছে? আছে প্রকাশ করতে এই গ্রামারটি ব্যবহার ফাঁকে ঈশ্বর। তাহলে বাহিরে আছে তখন আপনি ফাঁকুরও গাছেও বাহিরের দিকে যান তাহলে কু তার সাথে বাচ্চিম আছে তাই উড়ো ফাঁকুরো গাছেও অর্থাৎ বাহিরের দিকে গাছেও মানে কি যান সেই যেহেতু মূলত ১ নম্বর তলা আছে তাহলে বাহিরে যাইতে বলছে। রুম থেকে বাহিরে যা। ঠিক আছে? এই বিষয়টা বলছে। তাহলে আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে দেখেন ইয়াক্কি, ইয়াক, ইয়াক্কুগি অর্থাৎ ফার্মেসি অদেশ কোথায় আছে? ফার্মেসিটা কোথায় আছে? তো এই যে ফার্মেসি ইয়াক্কুক ফার্মেসি ২য় তলায় তখন আপনি বলবেন ইসুং অর্থাৎ ২ নাম্বার সুং। সুং তার সাথে ২ নাম্বার তলায় ঈশ্বয় আছে। ২ নাম্বার তলায় কি আছে? কি আছে? ফার্মেসি আছে। ঠিক আছে? ঈশ্বয় ও ২ নম্বর তলায় আছে। ঠিক আছে? তাহলে এখন আপনাকে কি করতে হবে? ২ নম্বর তলার দিকে যেতে হবে বা উঠে যেতে হবে। তাহলে আপনি বলবেন ই সুং উড়ো অর্থাৎ যেহেতু উড়ো দিকে তাই ২ নম্বর তলার দিকে কি করতে হবে? ওল্লা ওল্লা উঠে গাছে দিবে। গা সে উঠে যান। তাহলে ২ নম্বর তলায় ১ নম্বর তলায় যেহেতু আপনি আছেন উঠে যাওয়ার বিষয়টা বলছি। ২ নম্বর তলায় উঠে যান। আবার ওল্লা না ব্যবহার করে সরাসরি গাছেও ব্যবহার করতে পারেন যে ২ নম্বর তলায় যান এরকম। এর বলছে কফি শিউফি অর্থাৎ কফি শপ অদিয়েইস কোথায় আছে? তো দেখেন এই বিল্ডিং এর একদম টপ একদম উপরে কফি শপ আছে। তো এটাকে দেখেন যেহেতু এটা যদি আমরা ধরি ৪র্থ নম্বর তলায়, ঠিক আছে? এটা কত নম্বর তলায়? ৪র্থ নম্বর তলায়। কিন্তু এটা আসলে তলা হবে না, এটা একদম ছাদে। এটা মূলত ছাদে একটা কফি শপ বানাইছে তাই আমরা ছাদ শব্দটাই ব্যবহার করব। তাহলে আপনি কি বলবেন? ওক সাঙি। ওক আমি একটু নিচে লেখার চেষ্টা করি। ওক সাং অর্থাৎ ছাদে আর আছে অর্থ প্রকাশ করতে ঈশ্বর শব্দটা ব্যবহার করা হয়।
ইসয় ওকসাংয়ে আছে। তাহলে তখন আবার কি হবে? ওকসাং উরো অর্থাৎ ছাদের দিকে। তাহলে আপনি আবার এটাকে ব্যবহার করেন ওক সাং বাচিম আছে তাই উড়ো ওকসাং উড়ো অর্থাৎ ছাদের দিকে। এবার আপনি বলতে পারেন উঠে যান, সেটাও বলতে পারেন, অথবা শুধু গাছেও ব্যবহার করেন, কিন্তু আমরা ব্যবহার করব ওল্লা। ওল্লা অর্থাৎ উঠে গাছেও যান, গা সেই উঠে যান। তো আপনি শুধু গাছেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা আরো ভালোভাবে ব্যবহার করলাম ওল্লা গাছে উঠে যান। তাহলে আশা করি বিষয়গুলো বুঝে গেছেন। এখানে মূলত এভাবেই দিক নির্দেশনামূলক প্রশ্নগুলো আপনাদের লিসেনিং অংশে থাকবে। তো সেইটা মূলত আপনাদের খুব সুন্দরভাবে এভাবে ফাইন্ড আউট করে পড়তে হবে। তো এই বিষয়ে মূলত এই অধ্যায়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা যদি আপনারা একটু ভালো করে পড়তে পারেন বা বুঝেন, তাহলে দেখা যাবে এখান থেকে কোশ্চেন আসলে অবশ্যই আপনারা কি করতে পারবেন? অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ সমস্যা হবে না। তো যাই হোক, মূলত এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে থ্যাহোয়া মানে আলোচনা। থ্যাহোয়া শব্দের অর্থ কি? আলোচনা। ই মানে হচ্ছে দুই। ২ নম্বর যে আলোচনাটা আছে, এই ২ নম্বর আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন যে যা আছে আমরা আগে একবার পড়ে নিব, এরপরে লিসেনিং এর সাথে সেটা মেলানোর চেষ্টা করব। বলছে ইউসুফু মানে ইউসুফ। ইউসুফু শব্দের অর্থ হচ্ছে ইউসুফ একজন ব্যক্তির নাম। তো বলছে হয়েসা অর্থাৎ কোম্পানির খুনছয়ে কাছাকাছিতে ইয়াকুগি ফার্মেসি ইসয় আছে। কোম্পানির কাছাকাছিতে কি কোনো ফার্মেসি আছে? তখন এই ফুয়ং বলতেছে নে হ্যাঁ কাক্কাওয়াইও কাছে, হ্যাঁ কাছে অর্থাৎ কাছে আছে। মাথু অর্থাৎ মার্কেটের আনে ভেতরে ঈশ্বর আছে। অর্থাৎ এই কাছাকাছিতে ফার্মেসি আছে যখন প্রশ্নটা করা হলো, তখন বলল যে হ্যাঁ কাছেই আছে, যে মার্কেটটা সেই মার্কেটের ভেতরে আছে। তখন ইউসুফও বলতেছে মাথু মাথু অতকে খাই অর্থাৎ মাঠে অর্থাৎ মার্কেটে কিভাবে যাব? তখন ফুং উত্তর দিচ্ছে হয়েছে আপ কোম্পানির সামনে সাগরি এসো, চার রাস্তার মোড় থেকে। সাগরি মানে চার রাস্তার মোড়, আর এসো মানে থেকে। চার রাস্তার মোড় থেকে অরুণ চগুরো, অরুণ চোখ মানে কি ডান দিকে, খাসেও মানে যান। অরুণ চোগেরও গাছে অর্থাৎ ডান দিকে যান। এখন এখানে বলছে খুরোমিয়ন তাহলে মাথুগা মাঠ ঈশ্বর আছে, তাহলে মাঠ আছে। বলছে খামসা হামনিদা ধন্যবাদ। এখন এইটা যে আমরা পড়লাম, আমাদের পড়ার সাথে লিসেনিং এর মিল আছে কিনা, বা আমরা যে উচ্চারণ করে পড়লাম সেই উচ্চারণের সাথে তাদের লিসেনিংটা মিল আছে কিনা, সেটা আমাদের অবশ্যই কি করতে হবে? মিলিয়ে দেখতে হবে। তাই আপনারা একটু এটা মেলানোর চেষ্টা করবেন। তো দেখেন, খেয়াল করেন কি বলে। 회사 근처에 약국이 있어요? ওয়েসা খুনচয়ে ইয়াককুগি ইসয়, তার মানে আমাদের সাথে ঠিক আছে যে কোম্পানির কাছাকাছিতে কোনো ফার্মেসি আছে কিনা প্রশ্ন করছে। 네, 가까워요. নে খাক্কাওয়ায়ো হ্যাঁ কাছে, খাক্কাপ্তা শব্দ থেকে আসছে খাক্কাওয়ায়ো। বিয়োগটা কিভাবে অনিয়মিত বিয়োগটা কিভাবে উ হয়ে গেল সেটা আগেই আপনারা শিখছেন। 마트 안에 있어요. মাথু আনে ইস অর্থাৎ মার্কেটের ভেতরে আছে। 마트에 어떻게 가요? মাথুয়ে অতকে খায়ো অর্থাৎ মার্কেটে কিভাবে যাব বা যায়। 회사 앞 사거리에서 হয়েসা আফ কোম্পানির সামনে, সাগরি অর্থাৎ চার রাস্তার মোড়, এসো মানে থেকে। 오른쪽으로 가세요. অরুণ চগুরো খাসেও, অরুণ মানে ডান, চোখ মানে দিক। অরুণ চগুরো মানে কি ডান দিকে, খাসেও যান। 그러면 마트가 있어요. খুরোমিয়ন মাথুগা ইস তাহলে মার্কেট আছে। 감사합니다. খামসাহামনিদা মানে ধন্যবাদ জানাই শেষ করছে। আশা করি বিষয়টা আপনারা বুঝে গেছেন। তো যাই হোক, আমরা মূলত শেষ পর্যায়ে চলে আসছি 14 নম্বর অধ্যায় 2য় নম্বর ক্লাসে। সেখানে বলা আছে ইয়াকুগি ফার্মেসি অদেইস কোথায় আছে। দেখেন আমরা কিন্তু ফার্মেসিটা কোথায় আছে, এই যে কাছে, কোথায়? কোম্পানি। এখানে দেখেন সুন্দর করে দেয়া আছে যে কাছে কাছে কোথাও আছে, তখন এই যে বলছে কাছেই আছে বাট মাথু আনেইস, তখন আপনি বলবেন মাথু আনেইস। তো এটা কিভাবে? এই যে ইয়াকুগি মাথু আনেইস অর্থাৎ মার্কেটের ভেতরে আছে। এরপরে মাথুয়ে অতকে খাইও মার্কেটে কিভাবে যায়। তো এটা দেখেন এখানে সুন্দর করে দেয়া আছে ওয়েসা আফ অর্থাৎ কোম্পানির সামনে, সাগরি এসো চার রাস্তার মোড় থেকে, অরুণ চগুরো খাসো ডান দিকে যান। তো এটা মূলত দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আসেন এর পরবর্তীতে কি বলছে একটু দেখি। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে। এখানে বলা আছে ফিউমন মানে হাসপাতাল, এই যে হাসপাতাল দেওয়া আছে। এরপরে বলা হয়েছে অরুণ চগুরো গাদা, অরুণ চগুরো গাদা অর্থাৎ ডান দিকে যান। তাহলে এই যে ডান দিকে কি করতে হবে? যাইতে বলছে। এরপর বলছে এটার সাহায্যে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, সেটা আমরা দেখবো। আগে প্রথমটা দেখে নি। ই খুঞ্চয় এই কাছাকাছিতে
ফিয়ংওনি হসপিটাল ইস আছে, যেহেতু এখানে ফিয়ংওন তাই এখানে ফিয়ংওন ব্যবহার করছে। ফিয়ংওনি হসপিটাল ইস আছে, এখানে ই কেন আছে, এখানে গাও তো হতে পারতো, বাচ্চিম থাকার কারণে ই ব্যবহার করছে, না হলে গা হতো বাচ্চিম না থাকলে। তো বলছে নে হ্যাঁ সাগরিয়েছো চার রাস্তার মোড় থেকে অরুণচগুরো, কোন দিকে যাইতে হবে, এই যে বলেই দিছে অরুণচগুরো গা, তো সেখান থেকে অরুণচগুরো গা, আর সেইও তো আগে থেকে নোট করা আছে, এই বিষয়টা আর কি। কামসামনিদা ধন্যবাদ। তো সেম ভাবে আমরা দেখবো ই খুনছয়ে, যেহেতু উচ্ছেগুক তাই উচ্ছেগুক বাচ্চিম থাকার কারণে ই হবে, উচ্ছেগুক ইচ্ছা পোস্ট অফিস আছে, তখন আপনি বলছেন নে হ্যাঁ সাগরিয়েছো চার রাস্তার মোড় থেকে, এটা হচ্ছে ওয়েনচগুরো গাছে, তাহলে ওয়েনচগুরো গাছে, এখানে ওয়েনচক ব্যবহার করবেন কারণ এখানে ওয়েনচক আছে। তো সেম ভাবে আপনি নিজের মতো করে বাকিগুলো করে নিতে পারবেন, ঠিক আছে, এরকম ভাবে দেখাই দেওয়া হলো একটার সাহায্যে আরেকটা। তো এরপরে যে উচ্চারণটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখেন, এখানে মূলত বলা হয়েছে মালসুমজম বলছে ইয়চুপকেইসুমনিদা, ইয়চুপকেসুমনিদা, যেহেতু সাংজিউতে কি হয়, সাংজিউতে হয় চ, তো এই যে চটা মূলত একটু দ্বিত্ব হওয়ার মতো হবে, ইয়চুপ, ইয়চুপ বলতে পারেন, ইয়চুপ কেসয় কেসুমনিদা, যেহেতু এখানে এই সাংসিউত এবং এই সুদ দুটো মিলে একত্রিত হয় আর কি সুমনিদা হয়ে যাবে, তাহলে আর এখানে বিয়োগের কারণে গিউটাকে মূলত কয়ের মতো পড়তে হবে, ঠিক আছে। তো ইয়চুম, ইয়চুপ গেসুমনিদা বা ইয়চুপ কেসুমনিদা এরকমটা আর কি। তো সেটা আমি তাদের সাথে মেলানোর চেষ্টা করব, তারা আসলে কিভাবে পড়ে একটু খেয়াল করেন। তো দেখি তারা যেভাবে বলে মিলে কিনা। 말씀 좀 여쭙겠습니다. 말씀 좀 여쭙겠습니다. 말씀 좀 여쭙겠습니다. কেসুমনিদা, অর্থাৎ এই যে গিউকটা, এই গিউকটাকে কিন্তু ক পড়তেছে, কারণ প বর্গীয় বর্ণের পরে, কোন বর্গীয়, প বর্গীয় বর্ণের পরে গিউক থাকলে গিউকটা তখন কি হয়ে যায়, সাংগিক হয়ে যায়, সাংগিকের উচ্চারণ কি হয়, ক। তাই এখানে মূলত কেসুমনিদা এরকমটা হবে, ইয়সুপ কেসুমনিদা, এই আর কি। তো এই বলছে 지하철역에 어떻게 가요? জিয়াচ্ছলিয়গে অতকে খায়ো, পাতাল ট্রেনে কিভাবে যায়, পাতাল ট্রেন স্টেশনে কিভাবে যায় এটা বলছে। 저기 사거리에서 오른쪽으로 가세요. ঝগি সাগরিয়াছে, ওই চার রাস্তার মোড় থেকে, ঝগি মানে ওই বোঝাচ্ছে, ওই চার রাস্তার মোড় থেকে অরুণচগুলো ডান দিকে খাসিও যান। তা আশা করি মূলত আজকে যে ক্লাসটা ছিল এই ক্লাসটাতে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আলোচনা করা হয়েছে, আশা করি এই তথ্যগুলো আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো যাই হোক, মূলত আপনারা যারা ক্লাসটি করে উপকৃত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, সেই সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সেই সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সহজেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।